স্যার আমি এখানে পার্লারে ব্যবসা করতে হলে হয় 5 লাখ দিতে হবে, নইলে 1 লাখ করতে হবে। এটা কেমন কথা স্যার? আপনাকে আমি দুইটা অপশন দিয়েছি, আপনি কি করবেন এখন আপনি চিন্তা করে দেন। স্যার আমার হাজবেন্ড আছে, আমি কিভাবে আপনার সাথে দেখা করব? এখন এখানে ব্যবসা করলে কত কিছুতে দিতে হয়। স্যার আমি আপনাকে 1 লাখ দিব। আমার ব্যবসা এখন বিশ্বাস করেন আমি এত দিতে পারবো না। আমার যা কিছু আছে সবকিছু বিক্রি করলেও পাস হবে না। আমার পার্লারে এত ব্যবসা হয় না স্যার। হ্যালো, কে বলছেন? আপনি কি অনামিকা? হ্যাঁ আমি অনামিকা। আপনি কে? আপনি সোনালিকা বিউটি পার্লারের মালিক? হ্যাঁ, কিন্তু আপনাকে চিনতে পারলাম না। আহ, আমি হচ্ছি কেশবপুর থানার এসপি। ও স্যার, আপনি আমাকে ফোন দিলেন কি মনে করে? আপনার বিউটি পার্লারের নামে তো কিছু অনিয়মের অভিযোগ আসছে আমাদের এখানে। আমার পার্লারে অনিয়মের অভিযোগ? বুঝলাম না স্যার, কি করেছি আমি স্যার? অনিয়মের অভিযোগ আসছে, এগুলো সত্যতা যাচাই করার জন্য আপনাকে আমি কল দিয়েছি, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার আপনি বলেন, কিন্তু আমার পার্লারে কোনো অনিয়ম চলে না। হয়তো কেউ আপনাকে ভুল কোনো কথা বলছে। ভুল বলছে নাকি সঠিক বলছে সেই প্রমাণ আমাদের কাছে চলে আসবে, ওসব বিষয়ে কথা বলার জন্য আপনাকে আমি কল দিয়েছি, বুঝতে পেরেছেন? স্যার আপনি প্রমাণ নিতে চাইলে আমার পার্লারে আপনি আসবেন, এসে দেখেন। হুম। যদি কোনো অনিয়ম পান অনিয়মের অভিযোগ পেয়েছি বিদায় তো আপনাকে কল দিয়েছি, তাই না? আপনাকে তো আমি দেখেছি, আপনাকে আমি পার্সোনালি চিনি, বুঝতে পেরেছেন? হয়তো আপনি আমাকে চিনেন না। হ্যাঁ আমি আপনাদের কি করে চিনবো বলেন? কিন্তু স্যার আপনি যা বলছেন হয়তো কেউ আপনাকে অন্য কোনো ভুল তথ্য দিয়েছে। শুনেন, আপনি বিউটি পার্লারের আড়ালে অন্য ধরনের কাজকর্ম এখানে চালান। আপনি যদি এখানে আর কি বিউটি পার্লার রানিং রাখতে চান তাহলে তো আমাদের সাপোর্ট লাগবে, তাই না? অবশ্যই স্যার। এখন যদি আপনি এখানে বিউটি পার্লার চালু রাখেন তাহলে আমাদেরকে আর কি সম্মানই দিতে হবে, বুঝতে পেরেছেন? স্যার কিভাবে কি? আমি বুঝতে পারছি না, কিসের সম্মানী দিব স্যার? হ্যাঁ, কিসের সম্মানই দিবেন বুঝতে পারেন নাই? না স্যার। আপনি যদি এখানে বিউটি পার্লার চালু রাখেন তাহলে আমাদেরকে 5 লাখ টাকা দিতে হবে, বুঝতে পেরেছেন অনামিকা? স্যার আমার কাগজপাতি সবকিছু ঠিক আছে, আমার লাইসেন্স করা আছে, আপনি এসে দেখতে পারেন। আপনি এরকম কথা বললে হবে না স্যার। আমরা আপনার এখানে অনিয়মের অভিযোগ পেয়েছি বলেই কিন্তু আপনাকে বলছি। এখন যদি আপনি আমাদের কথা রাজি না হন তাহলে আপনার বিউটি পার্লার বন্ধ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? স্যার আমি আপনার কথায় কি করে রাজি হব? এত টাকা আমি কোথায় পাবো? আমি আপনাকে বলছি আপনি আসেন, আসে আমার পার্লারটা দেখেন, যদি কোনো সমস্যা পান তখন আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। কিন্তু এই মুহূর্তে আমার কোনো কিছু দেওয়ার মতো সম্ভব না স্যার। যদি আপনি এখানে ব্যবসা করেন তাহলে আমাদের কথা রাখতে হবে আর কি, বুঝতে পেরেছেন অনামিকা? আজকে দুপুরের পর থেকে আপনার বিউটি পার্লার অফ থাকবে। স্যার আপনি আসবেন তো, আসে তদন্ত করেন বিষয়টা, আপনি সরাসরি দেখেন। দেখবেন না স্যার? আমার পার্লারে অনেক রকম লোক আসে, সেই লোকগুলো কোনো পুরুষ না। আমি মহিলা, মহিলারা আসে এখানে, আমি ভালো ভালো প্রোডাক্ট বিক্রি করি, তারা ভালো কাজ পায় তাই আমার এখানে আসে। আর আমার পার্লার লাইসেন্স করা। এখানে আপনি বলবেন আর আমি এটা তো মেনে নিতে পারছি না। আপনার পার্লার লাইসেন্স করা থাকুক এবং সকল প্রকার অনুমোদন ঠিক থাকুক, এখন আমাদের নজর আপনার বিউটি পার্লারের উপর পড়েছে, আপনার উপর পড়েছে, সেই ক্ষেত্রে আপনি আমাদের কথা রাখতে হবে। স্যার আমার কাগজপত্র সব ঠিক আছে, তারপরেও যদি আপনি বলেন যে পার্লার চালাতে হলে আপনাকে 5 লাখ দিতে হবে, কিন্তু আমরা সাধারণ মানুষ কি করে খাবো? আমি সবকিছু ঠিকঠাক করে আমি আমার ছোট্ট একটা ব্যবসা শুরু করছি। এখন যদি আপনারা এরকম করে আমার কাছ থেকে অতিরিক্ত কিছু চান, আমার দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই স্যার। এখন শুনেন অনামিকা, আপনি তো দেখতে অনেক সুন্দরী, ঠিক আছে, অন্য কারো পার্লার হইলে সেখানে আর কি 10 লাখ চাওয়া হইতো, কিন্তু আপনার জন্য শুধু 5 চাইতেছি। আর আপনি কি এটা পারবেন না? স্যার এই পার্লারিং ব্যবসা করতে হলে একটু চেহারার সৌন্দর্য নিয়ে এসব ব্যবসা শুরু করতে হয়, নাহলে নিয়ে কাস্টমাররা আসে না। ওরা সুন্দর দেখে, সবকিছু ব্যবহার সুন্দর দেখে, যেখানে ভালো পায় সেখানে তারা আসে। কিন্তু এখন আপনি যদি বলেন যে আমি সুন্দর কেন পার্লার দিয়েছি এই জন্য আপনাকে এত টাকা দিতে হবে, স্যার এটা একদমই অসম্ভব হয়ে যায় স্যার। তাহলে আপনাকে আমি যে কথা বললাম, যে প্রস্তাব দিলাম, আপনি রাজি হচ্ছেন না অনামিকা? স্যার আমি সামান্য একটা ছোটখাটো বিউটি পার্লারের ব্যবসা করি, আমি কিভাবে আপনাকে এত টাকা দিব? আমার কাছে তো এই তথ্য আছে যে আপনার বিউটি পার্লার থেকে প্রত্যেক দিন 3 থেকে 4 লাখ টাকা ব্যবসা হয়। না স্যার এরকম কিছু না। স্যার আপনি একদিন আসেন, আপনাকে চা নাস্তা খাওয়ার আমি কিছু দিয়ে খুশি করে দিব। আপনি আসেন আমার পার্লারে, সমস্ত কিছু দেখা যান,
আপনাকে কে কি বলছে ভুল কথা, আপনি সেটাও শিওর হতে পারবেন। আসলে তো দেখতে পারবেন, তাই না? আমাদের এখানে তো সঠিক তথ্য আসে, আমাদের এখানে ভুল কোনো সোর্সের তথ্য আসে না, বুঝতে পেরেছেন অনামিকা? স্যার, আপনি যেমন সঠিক কথা বলছেন, আমিও আমার জায়গায় সঠিক আছি। আমিও সঠিক কথাই বলছি। আপনি চোখে না দেখলে কখনোই বিশ্বাস করবেন না, আমি জানি স্যার। হুম। আচ্ছা ঠিক আছে, আপনি যে এখানে বিউটি পার্লার এর ব্যবসা করতেছেন, আপনার হাজবেন্ডকে তো কখনো দেখা যায় না, আপনার হাজবেন্ড কি আপনার এখানে থাকে? না স্যার, আমার হাজবেন্ড আমার এখানে থাকে না। আমার হাজবেন্ড একটা জব করে অনেক দূরে। হুম। তাহলে আপনি এত সুন্দরী, আপনি আবার বিউটি পার্লারের ব্যবসা করেন? স্যার, বিউটি পার্লারে ব্যবসা করতে হলে একটু সৌন্দর্যই হতে হয়, নাহলে মেয়ে কাস্টমার পাওয়া যায় না। বুঝতে পেরেছেন? আপনি তো পুরুষ মানুষ, মেয়েদের ব্যাপারে কি বুঝবেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন কথা হলো ওটা না, আপনাকে আমার পার্সোনালি ভালো লাগছে। এখন আপনি কি একদিন আমার সাথে সময় কাটাতে পারবেন? তাহলে আপনি নিশ্চিন্তে এখানে ব্যবসা করতে পারবেন। স্যার, আপনি একজন থানার ওসি। আপনি আমাকে কি কথা বলছেন এটা, যে আমি পার্সোনাল আপনাকে সময় কাটাবো? এটা কি কথা স্যার? আপনার হাজবেন্ড তো এখানে থাকে না, তাই তো? আমার হাজবেন্ড থাকে না সেটা আমাদের ফ্যামিলির ব্যক্তিগত ব্যাপার। এখন এই জন্য আপনার সাথে সময় কাটাতে হবে? বুঝলাম না বিষয়টা স্যার। আমাদের থানার অধীনে আপনি ব্যবসা করে যাবেন, আমরা কোনো কিছু পাবো না, পার্সেন্টেজ পাবো না, এটা কি হয় নাকি? এখন আপনি কোনো একটা কিছু দিয়ে আমাদেরকে খুশি করবেন তো নাকি অনামিকা? স্যার, আমি আপনার মতো অনেকেরই অনেক কিছু দিই। যখন যে যা চাই, যতটুকু পারি আমি তাদেরকে সম্মান করি, চা নাস্তা খাওয়ার টাকা দিই। আমি যতটুকু পারি তাদেরকে সম্মান করি। এখন আমার দুইটা কথা আর কি, আপনি যদি কোনটা রাখবেন এখন আপনি ডিসাইড করে চিন্তা করেন, বুঝতে পেরেছেন? কোন দুইটা কথা বলছেন স্যার? আরেকবার বলেন, আমি বুঝতে পারি নাই। আপনি যদি এখানে এসে ব্যবসা করেন তাহলে আমার সাথে সময় কাটাইতে হবে, আর যদি সময় না কাটান তাহলে 5 লাখ টাকা দিতে হবে। এটা আপনাদের সাপোর্ট নিয়ে করতেছি। আর আপনারা যদি আমাকে এখানে সাপোর্ট না দেন, আমি তো কখনো এই ব্যবসাটা করতে পারবো না। তাই আপনি তো এখানে বিজনেস করতেছেন প্রায় 2 বছরের অধিক হয়ে গেল, আপনি কি থানা মেনটেন করেছেন? অবশ্যই করেছি স্যার, হয়তো আপনি জানেন না। কেন জানবো না, আমি তো এখানে প্রায় 1 বছরের উপরে আছি। আমার এই পার্লারের বিজনেসটা জাঁকজমক করতে ফুল 1 বছর লাগছে। প্রথমত শুধু আমার লসই হয়েছে, এখন আমি সেই দায়িক দিনের টাকাগুলো আস্তে আস্তে পরিশোধ করতেছি। আমার হাতে নগদ কোনো ক্যাশ নেই। আপনি এখানে 2 বছর যাবত বিজনেস করতেছেন, আমি এই থানার দায়িত্বে আছি 1 বছর যাবত। কখনো তো আপনি আসলেন না যে আমার সাথে দেখা করতে। উম, হয়তো আমি যে সময় গেছি আপনি ছিলেন না, আপনি জানেন না এই বিষয়টা, তাই আর কি আপনার সাথে দেখা হয় নাই। আমার সাথে দেখা হয় না, এখন তো আমি দেখা করতে চাচ্ছি, তো আপনি তো বলতেছেন যে পারবেন না। স্যার, আমি আপনাকে আসার কথা বললাম। এখন আপনি যদি আসতে না পারেন, আমি আপনার সাথে দেখা করবো থানায় এসে। বুঝতে পেরেছেন স্যার? থানায় এসে দেখা করলে তো হবে না, আমি আপনাকে বলতেছি আপনি আমাকে সময় দিবেন 1 রাত, বুঝতে পেরেছেন? স্যার, আমার হাজবেন্ড আছে, আমি কিভাবে আপনার সাথে দেখা করব? এটা আপনি যদি দেখা করেন আপনার হাজবেন্ড কি বুঝতে পারবে নাকি? আপনি তো বললেন যে আপনার হাজবেন্ড দূরে জব করে। যতই বুঝতে না পারুক, আমি তো বিবাহিত, আমার ফ্যামিলি আছে, আমার সংসার আছে। আমার হাজবেন্ডের জিনিস অন্য কাউকে আমি কিভাবে দিব? এখন এখানে ব্যবসা করলে কত কিছুতে দিতে হয়, আপনার কাছে 5 লাখ টাকার মূল্য বেশি নাকি আপনার মূল্য বেশি? স্যার, আমার এত ব্যবসা হয় নাকি? আমি সামান্য টাকার বিজনেস করি। আপনি আমাকে বলবেন আর আমি বুঝবো? শুনেন অনামিকা, আপনাদের এখানে কত বিজনেস হয়, কি হয় না হয়, সমস্ত তথ্য আমার কাছে আছে। এখন আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন, না ওই 5 লাখের কথা বলছি ওইটা দিবেন? স্যার, আমি দেখা করতে আসবো আপনার সাথে, কিন্তু আমি ছোট্ট একটা পার্লার করি। আমি কিভাবে, আপনি আমার কথা বোঝার চেষ্টা করতেছেন না স্যার? আমি আপনাকে কি বলতেছি আর আপনি আমাকে কি উত্তর দিচ্ছেন? আমি বলতেছি যে আপনি কি আমার সাথে একান্তে দেখা করবেন 1 রাত, না 5 লাখ দিবেন? দেখা করলে 5 লাখ টাকা মাপ, আর যদি 5 লাখ দিই তাহলে দেখা করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো দুইটা অপশন দিলাম, আপনি এখন কোনটাতে রাজি হবেন? যদি এখানে পার্লারের বিজনেস করেন তাহলে আপনার দুটার থেকে একটা অপশন বেছে নিতে হবে, বুঝতে পেরেছেন অনামিকা? আমার ব্যবসা এখন অনেক ডলেশন গেছে স্যার, বিশ্বাস করেন, আমি এত দিতে পারবো না। আমি যা বলছি সেটাই কনফার্ম। এখন আপনি ডিসাইড করেন কোনটা করবেন, আপনি দেখা করবেন নাকি পাস দিবেন? পাস তো আমি দিতে পারবোই না। আমার যা কিছু আছে সবকিছু বিক্রি করলেও পাস হবে না। তাহলে আপনি এসে দেখা করেন, শুধু 1 রাত দেখা করলেই হবে। স্যার, আপনি আমাকে কোথায় যেতে বলছেন দেখা করার জন্য?
সেটা যদি আপনি রাজি হন তাহলে আমি জায়গা ম্যানেজ করে আপনাকে আমি বলবো যে অনামিকা ওই জায়গায় চলে আসেন, আপনি চলে আসবেন। নাকি আপনি পার্সোনালি থানায় আলাদাভাবে দেখা করতে বলছেন, না অন্য কোথাও নিয়ে যাবেন? অন্য কোথাও দেখা করব, কোনো এক হোটেলে দেখা করব আপনার সাথে। তার মানে আপনারা এরকম সিস্টেমে কাজ করেন না, হইলে টাকা নাইলে দেখা করতে হবে। আপনি বিষয়টা বুঝতে পেরেছেন, এখন আপনি কোনটা করবেন সেটা বলেন। তার মানে আমি এটাও বুঝতে পারলাম যে আসলে আমার পার্লারে কোনো সমস্যা ছিল না কখনোই। আপনাকে আমি তো প্রথমেই বললাম যে গতকাল আপনাকে দেখেছি, দেখে অনেক ভালো লেগে গেছে। কথাটা বুঝতে পারেননি তখন আপনি। স্যার, তাহলে আমার পার্লারে নিয়ে আপনি এই অভিযোগটা কেন করলেন? আসলে তো আপনার মূল উদ্দেশ্য তো আমাকে পাওয়ার। ঠিক আছে, যাই হোক, ওইটা আপনি দেখা করেন তারপর বলবো। এখন আপনি কি দেখা করবেন? স্যার ঠিক আছে, আপনার সাথে দেখা করব। কবে দেখা করতে হবে স্যার? আজকে সন্ধ্যায় আমার সাথে দেখা করবেন, আজকে সারা রাত থাকবেন, আগামীকালকে সকালে চলে যাবেন। আপনি এখানে চিন্তা ভাবনা ছাড়াই বিজনেস করতে পারবেন। স্যার, একদিন দেখা করলেই হবে, না তারপরে আরো ডাকবেন আমাকে? পরেরটা পরে দেখা যাবে, আপনি আসেন তো আগে। আপনার কথায় রাজি হইলাম, শুধু একদিন দেখা করতে পারবো, তারপরে আর আমি কখনো আপনার সাথে দেখা করব না। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায় চলে আসেন। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে রাখছি, সন্ধ্যায় ফোন দেবো আপনাকে। ওকে স্যার। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।